আমার ভালোবাসা শুধুমাত্র রিদান, আর রিদানের ভালোবাসা শুধুমাত্র আমি। তোমার বর কিন্তু এখনো পর্যন্ত আমাকেই ভালোবাসে। আমি কিন্তু তোমাদের মাঝখানে আসিনি ডায়মন্ড, বরং তুমি আমার আর রিদানের মাঝখানে চলে এসেছো। রিদান তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং দায়ে পড়ে তোমার প্রাণ বাঁচানোর জন্য রিদান তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। নিজের জায়গাটা বুঝতে চাও তো? আমিও দেখতে চাই তোমার বর কাকে ভালোবাসে, আমাকে না তোমাকে। কি হলো? বেবি কোথায়? বেবি এলো না? না, আসবে না বললো। আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার কি হলো? আমার কিচ্ছু হয়নি, মনে পড়ে গেল যে আপনি আমাকে ভালোবেসেন, তাই পরে বিয়ে করেছেন। আসলে আসলে আপনি অন্য কাউকে ভালোবাসেন, আর আপনি সারা জীবন তাকেই ভালোবাসবেন। অদ্ভুত তো, আপনি এইভাবে বিহেভ করছেন কেন? কি হলো আপনার? অপরাধ বোধ হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে যে এত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেটা মনে পড়ে গিয়ে আমার খুব রাগ হচ্ছিল, আর কিছুই না। আসলে কি বলুন তো, আমি না ভালো নেই, আমি কিছুতেই সুখী হতে পারছি না, আর না পারছি জীবনে কাউকে ভালোবাসি। আপনাকে ভালো আবার কি হলো ডায়মন্ডের? আচ্ছা, ডায়মন্ড দেবীর ঘরে গেছিল না? দেবী কি ডায়মন্ডকে কিছু বলেছে? কোনো কথা শুনিয়েছে? কিন্তু কিন্তু দেবী কি এরকম কিছু করতে পারে? কে কে? দীপ্ত, খোলো। কালপুরুষ, ইম্পর্টেন্ট কথা আছে, ভেতরে আসবো? হ্যাঁ আসুন। বলুন কালপুরুষ। নোট করছিলাম, খুলছিলে না কেন? আসলে ট্রেনিংয়ে যা যা শিখেছি সবকিছু প্র্যাকটিস করছিলাম, কিভাবে মিনিস্টারকে মালা পরাবো সবকিছু। তাই বলে দরজা আটকে এই সময়? মানে বাড়ির কারো সন্দেহ হতে পারে তো? সন্দেহ করার মানে তো ওই ডায়মন্ড, সে তো এখন বাড়িতে নেই। সে ঠিক আছে, কাজের কথায় আসি। নিচে দেখলাম সবাই টিভি দেখছে, তাই আমি আসল কথাটা বলি। সেটা হলো পুলিশি তৎপরতা কিন্তু চারিদিকে খুব বেড়ে গেছে। এ কথা কেন বলছেন কালপুরুষ? তার কারণ কিছুক্ষণ আগেই আমার কাকা শ্বশুর মানে অভিজিৎ গাঙ্গুলির ফোনে পুলিশের ওপর মহল থেকে ফোন এসেছিল।
কেন? কি বলেছে? সে জানি না, তবে ভালো কিছু বলেনি। দেখো, যেই সিচুয়েশন ছিল তখন তো আর জিজ্ঞেস করা যায় না, কিন্তু ফোনটা আসার পরে দেখলাম মুখটা গম্ভীর হয়ে গেল। সে দেখেই বুঝলাম ভালো কিছু বলেনি। দেখো, সে যা ইচ্ছে বলুক, আমাদের কাজ আমাদের করতে হবে, যেভাবেই হোক। হ্যাঁ কালপুরুষ, আমরা আমাদের মিশন কমপ্লিট করবই। গুড। দেবী, দুর্গাপুজোর উদ্বোধন কিন্তু সামনে চলে এলো, মানে পঞ্চমীর দিনই কিন্তু সমস্তটা শেষ করতে হবে। আমি জানি কালপুরুষ। দেবী, দেবী, তোমার কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা যদি কিছু থাকে প্লিজ আমায় বলতে পারো। শেষ ইচ্ছের কথা জানতে চাইছেন? তোমার যাই ইচ্ছে থাকুক না কেন, দল সমস্তটা তোমায় দেবে। তোমার যা লাগবে, যা ইচ্ছা, তুমি আমায় শুধু একবার বলো, সব ব্যবস্থা হয়ে যাবে। This is for you. এসো 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 এসো, ধরো ধরো, সুতরা ধরো, সুতরা ধরো, এইখান থেকে। হ্যাঁ, এবার ধরো। কি ভাবছো দেবী, বলো? তুমি দলের জন্য এত বড় বলিদান দিচ্ছ, এত বড় স্যাক্রিফাইস, নিজের জীবনটা উৎসর্গ করে দিচ্ছ। প্লিজ দেবী বলো, তুমি কি চাও? আমি আর কি চাইবো কালপুরুষ? চাওয়ার মতো তো আমার আর কিছুই নেই। আমার জীবনটা তো সেই কবেই ওরা নষ্ট করে দিয়েছে। আমার জীবনটা যদি নষ্ট হয়ে না যেত, তাহলে আমি আপনাদের সাথে মিলে এত বড় প্ল্যানিং এ কি যুক্ত হতে পারতাম? তোমার জীবনটা তো ওরা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ কালপুরুষ, আমার জীবনে যদি সবকিছু নষ্ট হয়ে না যেত, তাহলে আমি এত কিছু করতে পারতাম না। তাই আমার আর কিছু চাওয়ারও নেই, আর কিছু পাওয়ারও নেই। আমার সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ইচ্ছে, সবকিছু সবকিছু মরে গেছে, সবকিছু। স্বাভাবিক, তোমার ছেলেবেলাটা তো নষ্ট করে দিয়েছিল ওরা। হ্যাঁ কালপুরুষ, এখন আমার জীবনে শুধুমাত্র একটা ইচ্ছে, ওই সেন্ট্রাল মিনিস্টারের উপর বদলা নেওয়া। ওই লোকটাই আমার আমার বাবা, আমার মা, আমার পুরো পরিবারের মৃত্যুর জন্য দায়ী। তাই ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমিই মানব। দেবী, একবার দরজাটা খুলবে? দেবী, কালপুরুষ, এটা তো রিদানের গলা। রিদান এখন কি করতে এসছে তাই তো বুঝতে পারছি না। এবার আপনি কি করবেন কালপুরুষ? আমি লুকিয়ে করছি, শোনো। ও কি বলতে এসেছে সেটা তুমি শোনো, ঠিক আছে? পিছনে লুকিয়ে করছি। আচ্ছা, যাও, যাও, যাও। এ কি রিদান, তুমি? এসো, ভেতরে এসো। দেবী, তুমি হঠাৎ শাড়ি পরেছো, কোথাও বেরোবে নাকি? কোথাও বেরোলেই বুঝি শাড়ি পরতে হয়? এমনি বুঝি ইচ্ছে হতে পারে না শাড়ি পরার? না না, সেই ইচ্ছে হতেই পারে। আসলে আজ আমার ইচ্ছে হলো শাড়ি পরার।
বলতে পারো তোমার কথা ভেবেই পড়েছি। আমার কথা ভেবে? কেন? কেন মানে? তুমি তো বলতে সরস্বতী পুজোয় শাড়ি পরতে, কোথাও বেড়াতে গেলে শাড়ি পরতে। বলো, বলতে না? তুমি তো বলতে রিদান যে দেবী আজ তুমি কলেজে শাড়ি পরে এসো, আজ আমরা মিলেনিয়াম পার্কে বেড়াতে যাব। তুমি তো আমাকে শাড়িতে দেখতেই বেশি পছন্দ করতে, তাই না রিদান? কেন রিদান, তোমার মনে নেই আমাদের সমস্ত পুরনো কথা? তাহলে আজ হঠাৎ এভাবে অবাক হচ্ছ কেন? না মানে আমি অবাক হচ্ছি না। তাহলে তাহলে কি ভাবছো? আমি ভাবছি ডায়মন্ডের কথা। ডায়মন্ডের কথা মানে? তুমি আজকাল কি সবসময় ডায়মন্ডের কথাই ভাবো? না মানে ডায়মন্ড না তোমার ঘর থেকে বেরোনোর পর থেকেই কেমন গম্ভীর হয়ে আছে, রেগে রেগে আছে, কথা বলছে না। তাই না, আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। সেটা আমি কি করে জানবো রিদান? তুমি ডায়মন্ডকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করেছি কিন্তু কিছুই তো বলছে না দেবী। আচ্ছা দেবী, তোমার সঙ্গে কি ডায়মন্ডের কোনো কথা কাটাকাটি হয়েছে? কই না তো। ডায়মন্ড তোমায় এই কথা বলেছে বুঝি? না না, ডায়মন্ড তো কিছু বলছে না, সেটাই তো চিন্তার বিষয়। তাই তো আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। তাই? কিন্তু কি হয়েছে গো রিদান? মানে ডায়মন্ডের ঠিক ঠিক কি হয়েছে বলে তোমার মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না দেবী। ও তো ঠিক করে কথাই বলছে না। কিন্তু বিশ্বাস করো রিদান, আমার সাথে তো ডায়মন্ডের কিছুই হয়নি। আচ্ছা তুমি বলো, আমি কি ঝগড়া করার মানুষ? মানে তুমি কি আমায় চেনো না? বলো, তুমি তো আমাকে চেনো, তাই না? চিনি, তোমাকেও আমি খুব ভালো করে চিনি আর ডায়মন্ডকেও চিনি, কিন্তু কদিন হলো ডায়মন্ডকে আমার খুব অচেনা লাগছে। কেন? সেটাই তো বুঝতে পারছি না। এনিওয়ে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি আসছি। দেবী, জ্যাম্বো এসেছিল এই ঘরে? জ্যাম্বো? কে জ্যাম্বো? জ্যাম্বো মানে আমি আমার জামাইবাবুকে জ্যাম্বো বলি। জ্যাম্বোর পারফিউমের গন্ধ এই ঘরে, দ্যাটস ওয়াই। ও বই দীপ্ত জামাইবাবু? হ্যাঁ, উনি এসেছিলেন তো। কেন? ওই তো উনি জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছি কিনা। আসলে সারাদিন ঘরের মধ্যে নিজে বন্দি হয়ে রয়েছি তো। উনি বলছিলেন যে বসার ঘরে সবার সাথে গিয়ে টিভি দেখতে, আর ওই সকালে মহালয়া শুনতে যায়নি, উনি সেটাও জিজ্ঞেস করছিলেন যে কেন যায়নি। এই সব কিছুই বলছিলেন আর কি। আর কি বলছিল? আর বলছিলেন যে সবার সাথে গিয়ে সিরিয়াল দেখতে। এখন তুমি বলো রিদান, আমি তো সিরিয়াল দেখতে পছন্দ করি না, তাই না? তারপর উনি বললেন যে রেস্ট নিতে, আর তারপর উনি চলে গেলেন। কিন্তু জ্যাম্বো তো তোমায় ঠিক পছন্দ। পুলিশ? পুলিশ? বাড়িতে পুলিশ কেন এসেছে? পুলিশ এসেছে বাড়িতে? পুলিশ কেন এসেছে? তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি গিয়ে। পুলিশকে তো আমি খোঁজ নিতে বলেছিলাম,
ফোন নাম্বারগুলো আমি ট্রেস করতে বলেছিলাম, কিন্তু পুলিশ ফোন নাম্বারগুলো ট্রেস করে আমাদের বাড়িতে কেন এসেছে? তবে কি ফোন নাম্বারগুলোর সোর্স অফ ক্লু আমাদের বাড়ি থেকে পেয়েছে, নাকি নাকি শুধুই বাবার সঙ্গে দেখা করতে এসেছে এখানে? কারণ বাবাই তো এসজি ব্লকের পুজো প্রেসিডেন্ট। বাড়িতে পুলিশ এসেছে। আমি শুনেছি, আমি সব শুনেছি। আমার খুব ভয় করছে। এখন কি করবো? ভয় পেলে চলবে না, বি স্টেডি, সাবলীল থাকতে হবে, বুঝতে পারছো? আমি দেখছি বাইরে গিয়ে, তুমি একদম নর্মাল থাকবে, একদম ভয় পাবে না, ঠিক আছে? আমি দেখছি। তুমি দেখো বাইরে কেউ আছে কিনা। না, কালপুরুষ কেউ নেই, আপনি বেরিয়ে যান। কি ব্যাপার অফিসার, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? এসজি ব্লকের প্রেসিডেন্ট মিস্টার অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, আমার স্বামী। উনি তো এখন বাড়িতে নেই, মানে মণ্ডপে আছেন। আমরা ওনার সাথেই কথা বলতে এসেছি। কি ব্যাপার বলুন তো? ওনাকে ফোন করে আসতে বলবো কি? কি ব্যাপার অফিসার? কিছু ফোন নাম্বারের লোকেশন আমরা ট্রেস করছিলাম, কিছু বিষয়ে হাই অ্যালার্ট রয়েছে, সেই ব্যাপারে আমরা খোঁজ খবর নিতে এসেছি। মানে কিসের ফোন নাম্বার? কার ফোন নাম্বার অফিসার? পুরোটা আপনাদের এখনই বলতে পারবো না, সিক্রেট বিষয়। কি হয়েছে গো শেস্তি ভাই? আমি ঠিক জানি না গো ডায়মন্ড, আমরা তো সিরিয়াল দেখছিলাম, তারপরেই হঠাৎ করে দেখি পুলিশ এসেছে বাড়িতে। কি ব্যাপারটা কি? বাড়িতে পুলিশ এসেছে কেন? কোনো চুরি টুরি হয়েছে নাকি? না না, ঠিক চুরি নয়, তার থেকে অনেক বড় কিছু। সেটা সাংঘাতিক বিপজ্জনক, নাশকতার বীজ। কি মানে? অফিসার, আপনারা কি বলছেন একটু পরিষ্কার করে বলুন প্লিজ। আমাদের কাছে কিছু ফোন নাম্বার এসেছে একটা সেন্ট্রাল এজেন্সি থেকে। অনেক টেররিস্ট অ্যাক্টিভিটিস চলছে আমাদের এই অঞ্চলে। হোয়াট? টেররিস্ট অ্যাক্টিভিটি? ইয়েস, আমরা সেই নাম্বারের লোকেশন ট্রেস করতে গিয়ে একটা নাম্বারের লোকেশন এই বাড়িতে ট্রেস করেছি। এই বাড়ির লোকেশন? হ্যাঁ, একটা নাম্বারকে আমরা 2 দিন ধরে ট্রেস করছিলাম। কেউ একজন সেই নাম্বার থেকে কথা বলছে যে এই বিষয়ের সাথে যুক্ত থাকতে পারে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা হতে পারে, আর সেটা যে কোনো গন্ডগোল নয়, একটা নাশকতামূলক গন্ডগোল। এসব কি বলছেন আপনারা? আমার তো রীতিমতো ভয় করছে। ভয় পাওয়ারই তো কথা মিসেস গাঙ্গুলি। আপনাদের পাড়ার পুজোতে সেন্ট্রাল মিনিস্টার আসছে, ন্যাচারালি সিকিউরিটি নিয়ে অনেক চাপ রয়েছে। সেগুলো নিয়েই আমরা জানবার চেষ্টা করছিলাম। আচ্ছা অফিসার, আমরা কি নাম্বারটা জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারি। 90-510 এই নাম্বারের লোকেশনটা আমরা এই বাড়িতে পেয়েছি। সর্বনাশ, এটা কি করেছে দেবী? আমি কি নাম্বারটা পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই,
এই নিন। থ্যাংক ইউ। কই দেখি। হ্যাঁ, এটা কার নাম্বার? এটা তো চেনা নাম্বার নয়। অফিসার, অফিসার এটা আমাদের বাড়ির কারোর নাম্বার নয়। এই কিসের নাম্বার? কার নাম্বার? বাড়িতে আবার পুলিশ কেন? কুহু আবার কিছু করেনি তো? মানেটা কি? অদ্ভুত ব্যাপার, আমি আবার কি করলাম? না রে দা ভাই, বড় বৌদি কিছু করেনি, তোকে এইসব নিয়ে পরে বলছি। তুই আপাতত এই নাম্বারটা দেখ তো, তোর চেনা জানা কারোর নাম্বার কিনা। না না, এই নাম্বারটা তো আমার চেনা কারোর নাম্বার না। তুই শিওর? না না, এটা চিনতেই পারছি না। অফিসার, আমরা শিওর যে এটা আমাদের বাড়ির কারোর চেনা নাম্বার নয়। সরি। দেবী এভাবে ঘাবড়ে গেল কেন?